গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। এখন যেহেতু বৃষ্টির সময়, তো রাস্তার মধ্যে সবসময় এরকম অনেক মাছ পাওয়া যায়। মোটামুটি সব সময়ই থাকে, বৃষ্টির সময় একটু বেশি পাওয়া যায়। এত সুন্দর সুন্দর মাছ, একদম তাজা, দেখলেই মনে হয় সব নিয়ে আসিয়েন খেয়ে ফেলি। আর তারপর সকালে বের হয়েছি, কিছু টুকটাক বাজার সদাই করতে হবে। অ্যান্ড দেন চলে গেলাম, গিয়ে বাজার সদাই করলাম। ফার্স্ট অফ অল কিছু গ্রোসারি নেই, অ্যান্ড দেন বাসায় আসার পরে দেখি যে একটা বানর দৌড়ছিল। ক্যামেরা বের করতে করতে বানর চলে গেছে। আর তারপর শাওয়ার নিয়ে নেই, অ্যান্ড শাওয়ার নেওয়ার পরেই আমার চা খাওয়ার প্রচণ্ড ক্রেভিং হয়, বিশেষ করে শীত আর বৃষ্টির সময়। তো 2-3 দিন ধরে একটানা বৃষ্টি হচ্ছিল, অ্যান্ড একটু একটু শীতও লাগছিল। এদিকে ভাব দেখাতে দেখাতে চা ওই দিক দিয়ে পড়েই যাচ্ছিল, কোনো খেয়ালই নাই। অ্যান্ড সো আমি এখন চা পাতি দিয়ে দিছি, তারপর এটা দুধ চা হবে। আর তারপর আমি আমার পছন্দের নিমকি দিয়ে খাবো। বৃষ্টি দেখতে দেখতে চা খাওয়ার মজাই আলাদা। আর এই ছোট্ট মাটির হাঁড়িটাতে আমার বোনকে চা দিব। আজকে যখন বাহিরে গিয়েছিলাম তখন দই খেয়েছিলাম, অ্যান্ড এইটার ফালাইনি, নিয়ে চলে আসছি। মাটির জিনিসপত্র আমার খুব পছন্দের। আর তারপর দুই বোন মিলে খুব আরাম করে চা খাচ্ছিলাম। এর মধ্যে আবার এক জোর দিয়ে তো একদম বৃষ্টি আসছিল আর কি। আর তারপর আসার সময় ট্যাংরা মাছ নিয়ে আসছি। সিলেট আসার পর থেকেই যতদিন এদিক দিয়ে যাচ্ছি আর এই মাছগুলো দেখি, আমার ততদিন ধরেই শুধু ট্যাংরা মাছ খাওয়ার ক্রেভিং হচ্ছিল। আর তারপর বিকেলবেলা একটু পিঠা বাজবো। অ্যাকচুয়ালি এগুলোর নাম কি বলে আমার জানা নাই, তবে এগুলো খেতে বেশ মজা লাগে আর কি। লাইক একদম ঝিলমিল শিরিষ পিঠার মতো লাগে আর কি, অনেক মজা। বেসিক্যালি এইটা আমি ভাত খাওয়ার পরে খাই, আমার প্রচণ্ড ভালো লাগে। খাবার দাবার আমার অনেক ভালো লাগে, তাই আমি একদম আরাম করে বসে বসে সুন্দর করে খাই, যদিও আমার খাওয়া দাওয়া বেশি দেরি লাগে না। আর তারপর রাতের বেলা আমার স্কিন কেয়ারটা করব, অ্যান্ড দেন আমি প্রথমেই এই চুলগুলো বেঁধে নেই। আর তারপর আমি ডাবল ক্লিনজিং করি, এটা মেকআপ দেই আর না দেই, তবে আমি বেশি মেকআপ করি না কখনোই, হঠাৎ হঠাৎ করি। আমার সিম্পলি থাকতে খুব বেশি ভালো লাগে, তো এটা কোরিয়ান একটা ডাবল ক্লিনজিং, এটা আমার স্কিনে অনেক স্যুট করে। ডাবল ক্লিনজিং অ্যাকচুয়ালি মেকআপ করেন আর না করেন তাও করতে হয়। সো আমি 2-3 ড্রপ নিয়ে দেন আমার স্কিনে ভালো করে রাব করি। আমি কিন্তু এইখানে খুব আস্তে আস্তে করে র্যাপ করি, বাট মনে হচ্ছিল যেন অনেক জোরে জোরে র্যাপ করছি, অ্যাকচুয়ালি না। আর এইটাও একটা কোরিয়ান ফেস ওয়াশ, তো এটা আমার অলরেডি শেষ। একদম চেপে চুপে বের করতেছিলাম, অনেক দিন ধরে এইভাবে বের করছি, প্রায় 1-1.5 মাস হবে, তারপরেও শেষ হচ্ছে না।
আমি এইভাবেই বের করছি। আর ফেস ওয়াশ দিয়েও আমি হচ্ছে আস্তে আস্তে করি, কিন্তু ওইখানে ক্যামেরাতে মনে হচ্ছিল আমি অনেক জোরে জোরে দিচ্ছি, অ্যাকচুয়ালি না, আমি খুবই স্লো হাতে করি। আর তারপর সুন্দর করে আমার মুখটা ওয়াশ করে নিব, নিয়ে হচ্ছে আমি ব্রাশ করব। আমি সকালে ব্রাশ করি আর না করি, রাতের বেলা মাস্ট হ্যাভ ব্রাশ করতেই হবে। তবে আমি দিনে 2-3 বার ব্রাশ করি। আমার সবচেয়ে পছন্দের পার্ট হচ্ছে আমার দাঁত, আর এটা আমি খুব সুন্দর করে ওরা একদম শুয়ে বসে যেমনি মন চায় অমনে ব্রাশ করছিলাম। আর তারপর আমি হচ্ছে একটা স্পট আউটের সিরাম দিচ্ছিলাম। আমার স্কিনে প্রচণ্ড পরিমাণ অ্যালার্জি, তো এটার জন্য অনেক স্পট পড়ে যায়। সো আমার হচ্ছে একটা না একটা স্পট আউট ক্রিম মাখতেই হয়। কখনো কখনো আমি অর্ডিনারির সিরাম দেই বুফে, তো এইবার এটা নিয়ে আসছি, এটাও অনেক ভালো স্যুট করছে। অর্ডিনারির থেকে এটা কম প্রাইস আছে, ভাবলাম এইটাই দেই, এটা অনেক ভালো একটা সিরাম। আর আমি প্রায় 1-1.5 বছর ধরে এই যে ময়শ্চারাইজারটা দিচ্ছি, এই ময়শ্চারাইজারটা আর ছাড়ছি না। আগে আমি প্রচণ্ড দামি দামি ময়শ্চারাইজার দিতাম, বাট এখন আর ময়শ্চারাইজার দামি রাখি না, সিরামগুলো দামি রাখি। আর আমার মাথায় প্রচণ্ড অ্যালার্জি উঠছে, এর জন্য এইভাবে চুলকালাম, অ্যান্ড লাস্টলি আমি বেনি করে দেন হচ্ছে ঘুমাই। অ্যান্ড বাই বাই এভরিওয়ান, আল্লাহ হাফেজ।